وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। বলুন, হে আমার পালনকর্তা, আমি শয়তানের প্ররোচনা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি, এবং হে আমার পালনকর্তা, আমার নিকট তাদের উপস্থিতি থেকে আপনার আশ্রয় প্রার্থনা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া মা'শারাল জিন ওয়াল ইনস, হে জিন সমাজ এবং মানব সমাজ, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে বার্তাবাহক তোমাদের মধ্যে থেকে, ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা বলেছে খুলে খুলে তোমাদের সামনে আমাদের বাণী ও বার্তা, ওয়ায়ুনজিরুনাকুম, এবং তারা সাবধান করেছে তোমাদেরকে লিকা ইয়াউমিকুম হাদা, আজকের এই দিনে তোমাদের যে আমার সামনে দাঁড়াতে হবে এই ব্যাপারে কি তোমাদেরকে সাবধান করা হয়নি? তাহলে আগের আয়াতে দেখলাম হে জিন সমাজ, তোমরা তো মানব সমাজের অধিকাংশই নষ্ট নিয়ে নিলে। আবার এখানে বলা হয় এভাবে আমরা যে একে অপরকে দিয়ে আমরা ভোগ করেছি জীবনকে, আল্লাহ বলছেন এভাবেই আমরা অপরাধীদের একে অপরের বন্ধু বানিয়ে দিই, অভিভাবক বানিয়ে দিই। এর পরের আয়াতে বলা হচ্ছে হে জিন সমাজ এবং মানব সমাজ, তোমাদের কাছে কি আমাদের বার্তাবাহক আসেনি তোমাদের ভিতর থেকেই? ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, যারা আমাদের আয়াতকে খুলে খুলে তোমাদের কাছে বলেছে, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, এবং সাবধান করেছে তোমাদেরকে আজকের দিনের এই যে আমার মুখাপেক্ষী হয়েছ এ কথার। ক্বালু শাহিদনা, তারা বলবে সাক্ষী দিচ্ছি আমরা, আলা আনফুসিনা, আমাদের নিজেদের বিরুদ্ধে, ওয়া গাররাতহুমুল হায়াতুদ দুনিয়া, এক মন্তব্য আল্লাহর যে তাদেরকে পৃথিবীর জীবনই ধোকায় ফেলে দিয়েছিল। ওয়া শাহিদু, এবং তারা সাক্ষী দেবে আলা আনফুসিহিম, তাদের নিজেদের বিরুদ্ধে, আন্নাহুম কানু কাফিরিন, যে তাদের কাছে রসুলও এসেছিল এবং সাবধানও করা হয়েছিল, কিন্তু তারা তা অগ্রাহ্য করেছে। হ্যাঁ, তারা কাফের ছিল। তো এই যে আরেকটা এখানে সূরা জিনের কথা একটু বলি আমরা, এখানে আসতেই হবে যে এই যে রেসালাতের বিষয়টা, যে তোমাদের মধ্যে থেকে তো মানুষের রসুল তো আমরা চিনি, জিনদের রসুল কিভাবে বুঝতে হবে না জিনিসটা? না, সেটা আমরা পরে আসি আমরা। না, সেই কথায় কোনো ইঙ্গিত, আয়ু সম্পর্কে কোনো ইঙ্গিত দেওয়া হয়নি এখানে, কিন্তু তার একটা ইঙ্গিত এখানে পাওয়া যাবে, আমরা যেটাকে বুঝে নিতে পারবো। কিন্তু আমরা এই আয়াতের দৃষ্টিকোণ থেকে আমরা একটু দেখি। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম, আসে নাই কি তোমাদের কাছে, একই সাথে বলা হচ্ছে। যেমন সূরা রহমানে বলা হচ্ছে ফাবি আইয়া আলাই রাব্বিকুমা তুকাযযিবান, জিন এবং মানুষকে একত্রিত করে সম্বোধন করা হচ্ছে। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের মধ্যে কি তোমাদের রসুলরা আসেনি? তো তোমাদের রসুলরা বলতে এখন কি বুঝি? সূরা জিন, 72 নম্বর সূরা। কুল উহিয়া ইলাইয়া, ওহী করা হয়েছে আমার কাছে, আন্নাহু ইস্তামা নাফারুন মিনাল জিন, এই ব্যাপারে যে খুব মনোযোগ দিয়ে শুনেছে জিনদের একটা দল, ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা শুনেছি এক অবাক করা কোরআন, বিস্ময়কর কোরআন, অভিনব পাঠ্য, ইয়াহদি ইলার রুশদ, সঠিক পথের দিকে দেখিয়ে দেয়। ফাআমান্না বিহি, তখন আমরা তার প্রতি বিশ্বাস স্থাপন করেছি। ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আর এখন থেকে আমরা আমাদের সৃষ্টিকর্তার সাথে কাউকেই আর অংশীদার বানাবো না। ওয়া আন্নাহু তাআলা,
আরও এই যে যা শুনেছি তার মধ্যে আরও এই কথা যে তাআলা জাদ্দু রাব্বিনা, আমাদের যিনি সৃষ্টিকর্তা, আমাদের যিনি প্রতিপালক, তার মর্যাদা সবার উচ্চে, সর্বোচ্চ। তাআলা উচ্চতর। জাদ্দুনা রাব্বিনা, জাদ্দু রাব্বিনা মাত্তাখাযা সাহিবাতান ওয়ালা ওয়ালাদা, না তার কোনো, না তিনি বানিয়েছেন কোনো স্ত্রী আর না তার কোনো সন্তান আছে। ওয়া আন্নাহু, আরও এই যে কানা ইয়াকুলু সাফিহুনা, আরও এই যে কানা ইয়াকুলু সাফিহুনা, আমাদের যারা আলেম উলেমা তারা বলতো, এখানে সাফিহুনা আমরা যেন ভুলে না যাই, সূরা বাকারার সায়াকুলু সুফাহাউ, ইহুদি আলেমদেরকে বলা হয়েছে। ওয়াকানা সাফিহুনা ইয়াকুলু, ওয়াকানা ইয়াকুলু সাফিহুনা, বলতো আমাদের সাফিহরা বা আমাদের আলেমরা, আলাল্লাহি শাতাতা, আল্লাহর নামে সব মিথ্যা। ওয়ান্না জানান্না আন লান তাকুল আল ইনসু ওয়াল জিন্নু আলাল্লাহি কাযিব, আর আমরা একদিন পর্যন্ত নিশ্চিত ছিলাম বা মনে করতাম যে কিছুতেই বলতে পারে না কোনো মানুষ এবং জিন আল্লাহর নামে কোনো মিথ্যা কথা। তো অবাক ব্যাপার, আলেমরাই আল্লাহর নামে মিথ্যা কথা বলছে। তো সেইটা জিনরা বুঝতে পারলো কখন? কোরআন শোনার পর। না, আমরা এখানে আমাদের কথা বলতে যাব না, তাহলে আবার ভিন্ন রকম হয়ে যাবে বিষয়টা। তো জিনিসটা আমরা বুঝি যে যখন বললো যে ইন্না সামায়না কোরআনান আজাবান, এখান থেকে প্রথম যে পয়েন্টটা আমি আপনাদের সামনে রাখতে যাই সেটা হলো যে নবুয়ত রিসালাতের আন্ডারই তো সব, মানে জিন এবং মানুষ। কারণ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ জিন এবং মানুষকে একত্রিত করে বলছেন যে আমি সৃষ্টি করিনি জিন এবং মানুষকে আমার গোলামি করার উদ্দেশ্য ছাড়া, আমার গোলামি করা ছাড়া আর কোনো উদ্দেশ্যে। তখন এই দুই জাতিকে আমরা সামনে রেখে যদি বিচার করি, তাহলে এখানে বলা হচ্ছে যে রিসালাত তোমাদের মধ্যে কি আসেনি সাবধানকারী, আমার বার্তাবাহকরা? তাহলে বার্তা আসে মানুষের কাছে, কারণ যেহেতু খেলাফত মানুষকে দেওয়া হয়েছে। বোঝা গেল কথাটা? যেহেতু খেলাফত ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বটা কোন দিকে, ইবলিসের হিংসা মানুষের প্রতি কোন দিকে? যেমন সূরা বনী ইসরাঈলে বলা হয়েছে, তুমি তাকিয়ে দেখো না, আরাআইতাকা হাযাল্লাযী কাররামতা আলাইয়া, এ কি সে যাকে আমার চাইতে তুমি সম্মানিত করেছো, বেশি সম্মান দিয়েছো? এ কি তার যোগ্য? হ্যাঁ, আসলো কেন? একই কোশ্চেন। তাহলে রিসালাত আসবে মানুষের মধ্যে, হ্যাঁ, কিন্তু যেই রসুলের মধ্যে রিসালাত আসবে আবার সেখান থেকে শুনে আবার জিনদের মধ্যে রিসালাত ধারণ করার ক্ষমতা দিয়েছে অসাধারণভাবে। একবার শুনেছে তারা রসুলের মুখে শোনা, তাহলে তাদের কত তীক্ষ্ণ মানে স্মরণ তাদের, যে শুনে তারা সোজা তাদের জাতির কাছে চলে গেছে। একইভাবে জিনদের কাছেও তা পৌঁছায়। হ্যাঁ হ্যাঁ, একসাথেই থাকে। শোনাও। হ্যাঁ, তাহলে এইটুকু, রেসালাত আসে মানুষের কাছে যেহেতু খেলাফত তার কাছে, কিন্তু জিনদেরকে শুনে ধারণ করার ক্ষমতা দিয়েছেন মানুষের থেকে অনেক বেশি। যেন যদি কেউ একবার শুনে তারা মনে রাখে, যেমন আমাদের 1000 বার বললেও আমাদের মনে থাকে না, তাই না? যেমন অনেকে এটাকে খুব কটাক্ষ করে বা তামাশা করে বলেন যে ইনসান শব্দমূল হলো নিসিয়ান, যেটা খালি ভুলে যায়। ভুলো স্বভাবের একটি প্রাণী, এর নাম ইনসান। আচ্ছা, তাহলে এখান থেকে দেখলাম যে তোমাদের কাছে কি আমাদের রসুলরা আসেনি আমাদের কথা বলে যে আজকে এরকম একটা দিন তোমাদের সামনে আছে যার মোকাবেলা, যার মুখোমুখি তোমাদেরকে দাঁড়াতে হবে? আমরা বলছি যে হ্যাঁ, আমরা সাক্ষী দিচ্ছি নিজেদের বিরুদ্ধেই যে পৃথিবীর জীবন আমাদেরকে ধোকায় ফেলে দিয়েছিল
এবং আমরা আসলেই এসেও ছিল, কিন্তু আমরা প্রত্যাখ্যান করেছি, অস্বীকার করেছি। যালিকা আন লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা। এই কথাগুলো এইরকম যে কোশ্চিনকালেও ছিলেন না তোমার সৃষ্টিকর্তা যে ধ্বংস করে দেবেন কোনো জনপদকে বেজুলমিন, অন্যায়ভাবে, ওয়া আহলুহা গাফিলুন। খেয়াল করি আমরা, আপনার প্রশ্ন কিন্তু এর মধ্যে এসে যাচ্ছে গুরুজি, আপনি শুনুন, বলছি যে আপনি অপেক্ষা করেন, সব উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখানে বলা হচ্ছে যে না না বলছি কথাটা, হ্যাঁ দেখি আমরা আস্তে আস্তে নিতে পারছি না। সুন্দর সুন্দর অনেক মৌলিক প্রশ্ন, আমাদের প্রত্যেকেই তো এই রোগে রুগী ইনশাআল্লাহ। তো ধ্বংস করতে, আচ্ছা তাহলে আমরা বাংলাটা যা প্রচলিত তর্জমা আছে সেটুকু একটু নিয়ে নিই। এই লোক সাক্ষ্য তাহাদের নিকট হইতে গ্রহণ করা হইবে এই জন্য যেন প্রমাণ হইয়া যায় যে উইদিন ব্র্যাকেট তোমাদের খোদা জনপদসমূহকে জুলুম করিয়া ধ্বংস করিতে প্রস্তুত ছিলেন না যখন উহার অধিবাসীরা প্রকৃত ব্যাপার সম্পর্কে অবহিত ছিল না। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা এখানে কিন্তু দেখেছি, আমরা এই ডিটেইলটা আমরা দেখে এসেছি। আমরা 123কে যদি আমরা সামনে আনি, ওয়াকাদালিকা জালনা ফি কুল্লি, এখানে প্রথমে বলা হয়েছে ওয়াকাদালিকা জালনা মিন কুল্লি কারিয়াতিন আকাবেরা, প্রত্যেকটি জনপদের বড়লোকদেরকে আমরা বানিয়েছি সে জনপদে একেবারে অপরাধের উৎসব তৈরি করতে, এবং তারা যে আসলে নিজের বিরুদ্ধেই কাজগুলো করছে এই চেতনা তাদের নেই। এই কথা আমরা আলোচনা করে গেছি, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য। তাহলে যালিকা আনলাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। এই জায়গায় এখন এখানে আমি যে বললাম, কালকে আমি একটা কথা বলেছিলাম, যদি আপনাদের স্মরণে থাকে তাহলে একটু স্মরণ করে নেবেন, যে আমি একজন পাঠক, আজ আপনাদের সামনে কোরআন পড়ে শোনাচ্ছি। আমার কোনো গুরুত্ব নেই ব্যক্তি হিসাবে, আমি কীরকম বা কীরকম মানে না, আমি কোনো ব্যক্তি অনুসরণীয় নয় এখন, কারণ অনুসরণীয় ব্যক্তিত্ব যারা আল্লাহর সংরক্ষণে ছিলেন সে নবুয়ত শেষ হয়ে গেছে। এই বিষয়টাও নিয়ে যেন আমরা একটু ভাবি, কোনো রায় নয়, কারণ খাতামান নবিয়্যিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন নবুয়তের খাতেম, অর্থাৎ নবুয়তের খাতাম, অর্থাৎ তার উপরে মোহর মেরে দেওয়া হয়েছে। এরপর আর আল্লাহর মনোনীত মানুষ আল্লাহর কথা বলতে আসবে না। কেন? রেসালাত পূর্ণ। এই যে কোরআন সামনে নিয়ে বসে আছি, এই কোরআন পূর্ণ। ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিক, আমরা একটু আগে পড়ে আসছি, সিদকান ওয়া আদলা। তো রেসালাত পূর্ণ। এখন মানে যেই সমস্ত কথা দিয়ে, যে সমস্ত বাণী দিয়ে, যে সমস্ত ফর্মুলায় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মধ্যে থেকে একজন মানুষকে মনোনীত করে মানুষের সামনে নবী হিসেবে দাঁড় করাতেন, যেই সিস্টেমটা তার মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত ছিল, নূহ থেকে বা আদম থেকে নিয়ে, বোঝা গেল কথাটা, যে আল্লাহর কথা, আল্লাহর ওহীর ধারক হবে তার মনোনীত কিছু মানুষ। তো কোরআনে আমরা এটাও দেখেছি সূরা আল ইমরানে, যে এই নবীরা মুহাম্মদ পর্যন্ত এরা এই পৃথিবীতে মানব জাতি পদচারণার আগেই এরা মানে সিলেক্টেড, নির্বাচিত বা মনোনীত। আচ্ছা, এরপরে নবুয়ত যখন শেষ হয়ে গেল, কখন শেষ হলো? পৃথিবী একটা পর্যায়ে যখন এসেছে, এখন মানুষের মেধা যোগ্যতা পরিপূর্ণ এবং পরিপক্ক। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তকে শেষ করেছেন এই জন্য যে রিসালাত তিনি নিয়েছেন তার সংরক্ষণে। দেখা যায় একখানা কিতাব, দেখা যায় এটা ছাপার অক্ষরে ছাপানো, এবং এটা উচ্চারিত হলে কিছু শব্দ হয়, যে শব্দগুলো একটা অভিব্যক্তি তৈরি করে, যে অভিব্যক্তি মানুষের কান দিয়ে অন্তরে গেলে সেখানে একটা ক্রিয়া প্রতিক্রিয়া তৈরি হয় কি না। এবং এই কথাগুলো এমন চ্যালেঞ্জিং যে এই কথাগুলোর মতো কথা মানব জাতির পক্ষে রচনা করা সম্ভব নয়। একথা বহুবার আমরা আলোচনা করেছি। তো রিসালাত যখন আল্লাহর কেউ যদি দেখতে চায় যে এই কথাগুলো নাকি সংরক্ষিত, এটার বিকৃতি কেউ করতে পারবে না, আসলেই কি সম্ভব না? এই চ্যালেঞ্জে নামলে তার পক্ষেই দেখা সম্ভব। যেমন ডক্টর মরিস বুকাইল কোরআনের ভুল নির্ণয় করতেই এসেছিলেন, এসে নিজেই আত্মসমর্পিত হয়ে গেছেন। এই একালের বিজ্ঞানী
যে কি কোরআন নিয়ে তোমরা তো অহংকার করো, দেখি তো একটু। আচ্ছা, তো তাহলে যেই বিষয়টা এখানে বলার সেটা হলো যে আমরা এখন তাহলে কি হলো, মানে রিসালাত সংরক্ষিত, রসুল আর আসবেন না, নবী আর আসবেন না। আর এখন যারা এই নবুয়ত এবং নবী এবং রসুল বানাবার এই কোরআনকে আমরা যদি একটা ফর্মুলা ধরি, যে এই কোরআনকে আত্মস্থ করে এই কোরআন মানুষের কাছে পৌঁছানো, এটাই আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। যেমন মেডিকেল সায়েন্স বা চিকিৎসা বিজ্ঞানের সমুদয় বই পড়ে তার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো করে 17-18 বছর পরে একজন মানুষ চিকিৎসক হয়, আমরা যাকে ডাক্তার বলি। এরকম হাজার হাজার বই পুস্তক পড়ে একজন মানুষ ইঞ্জিনিয়ার হয়, আমরা যাকে ইঞ্জিনিয়ার বলি, তাই না? এরকম বই পড়ে দর্শনশাস্ত্র পড়ে দার্শনিক হয়, ভাষা সাহিত্য পড়ে ভাষাবিদ হয়। প্রত্যেকটারই তো একটা চূড়ান্ত লক্ষ্য আছে এবং একটা আলটিমেট মাত্রা আছে। তো তেমনি কেউ যদি এই নিজের জন্য এইরকম একটা উদ্দেশ্যকে ধারণ করে যে আল্লাহর এই কিতাবকে আমি বিশ্বাস করলাম এবং এই কিতাব যা বলছে, যে এখানে বলছে ওয়ামান আহসানু কাউলাম মিম্মান দা ইলাল্লাহ, তার চাইতে শ্রেষ্ঠ মানুষ কে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, তাই না? তো এই যে বিষয়টা, তো এই যদি কেউ যদি এইভাবে নিজেকে নিয়োজিত করে যে আমি আল্লাহর কথা মানুষের কাছে বলবো, অতএব আমাকে এই সমুদায়ের কথা আগে শিখে নিতে হবে, বুঝে নিতে হবে এবং এই অনুযায়ী আমাকে আগে নিজেকে চলতে হবে যেন আমি সেই কথা যা বলছি তার ধারক হই। কারণ আর না হলে কী হবে, কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ তাআলার প্রচণ্ড রাগের উদ্রেক হয় যখন তোমরা যা বলো তা তোমরা নিজেরা করো না। তাহলে এমন দেখা যাবে যে এই কোরআন নিয়ে কোনো ভনিতা করলে, কোরআন আমি মানুষকে বলছি কিন্তু আমি গ্রাহ্য করছি না, তাহলে আমি হব আল্লাহর অভিশাপের আকর, আল্লাহর অভিশাপের পাত্র। বিলবিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, যেমন ইহুদিরা হয়েছে, আতামুরুনা নাসা হ্যাঁ বিলবিররি ওয়া তানসাউনা আনফুসাকুম আফালা তাকিলুন ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন, তোমরা কিতাব পড়ো, বুঝতে পারো না। তো সেইটা যে আল্লাহ তাআলা এখন আমাদের মাধ্যমে, কার মাধ্যমে, কিভাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরকাল, এই কিতাবের ধারাবাহিকতা কিভাবে আল্লাহ রক্ষা করেছেন, কারা পৌঁছিয়েছেন মানুষের কাছে। সংখ্যায় খুবই সামান্য হবেন সন্দেহ নাই, এটা তো বোঝাই যায়, আল্লাহ তাআলা কোরআন বলেই দিয়েছে খুব সামান্য কিছু লোক হবেন। তো কোনো জনপদ আল্লাহ ধ্বংস করেননি অন্যায়ভাবে, কোন অন্যায়ভাবে, যে পর্যন্ত না সেই জাতিকে তিনি জানিয়েছেন যে আল্লাহর কিতাব আছে। এই বিষয়ে যেন আমরা ভুল না করি যে একজন রসুল তাদের মধ্যে বিচারণ করতে থাকবে, আল্লাহর বাণী বলতে থাকবে, তাই না? না, এখন এই ইনফরমেশনের যুগে এতটুকুই যথেষ্ট যে আল্লাহর একখান কিতাব আছে। এবং আমার মনে হয় না যে পৃথিবীর এমন কোনো জাতি বা বুদ্ধিজীবী পর্যায়ের এমন কোনো লোক এই পৃথিবীতে অবশিষ্ট আছে যে জানে না যে কোরআন বলতে মুসলমানদের একখানা ধর্মগ্রন্থ আছে, যেটা ঐশী গ্রন্থ হিসাবে, নির্ভুল গ্রন্থ হিসাবে দাবিদার। আর এখন তো গ্লোবাল ভিলেজ, তাই না? আগে যদি আল্লাহ তাআলা বলেন যে যালিকা আনলাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা আল কুরা, তখন কুরা তো একেবারে পুরা কুরাই এখন কুরা। হ্যাঁ, আবার আরও একটা বলি, কুরা মানে ফুটবল, লাইব আল কুরা, কুরা মানে ফুটবল অর্থাৎ গোল। তো আল্লাহ তাআলা অন্যায়ভাবে, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা নিজেই বলছেন যে এটা আমি যদি কোনো জাতিকে সাবধান না করি তাহলে এইরকম অন্যায়ভাবে আমি কোনো জাতিকে ধ্বংস করিনি। তো আমাদের ভেবে বের করতে হবে যে এই প্রক্রিয়াটার এখনকার বাস্তবতা কি। কোনো না কোনোভাবে ইসলামের নামে বিভিন্ন দাওয়াত তো আছে, বিভিন্ন ডাক তো আছে, আহ্বান তো আছে, কিন্তু খালি নেই কি আল্লাহর কিতাব। বলে কুল্লিন দারাজাতিন মিম্মা আমিলু, এইখানে আসলো সেই রহস্যের সমাধান। প্রত্যেকের জন্যই আছে তার অবস্থা অনুযায়ী মর্যাদা, যা সে করেছে। বোঝা গেল? বোঝা গেল? এখানে আমরা কিন্তু এই প্রতিটি প্রসঙ্গ আমরা এখানে পড়েছি, পড়ে আমরা এর মানে মূল সূত্র যেটা সেটা আমরা একটু দেখে নিই।
যে তিলকা হুজ্জাতুনা আতাইনাহু আয়াত 83-তে, তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিমা আলা কওমিহি, অর্থাৎ ইব্রাহিম তার জাতির মোকাবেলায় যে সমস্ত কথাগুলো বলেছিল, বাবাকে, তারপরে যাকে বলে একদম মানে প্রথম মূর্তি ভাঙার প্রাককালে, আগুনে পড়ার সময়, শেষ পর্যন্ত যে সমস্ত কথাগুলো বলেছিল, আল্লাহ বলছেন যে এগুলো আমরা দিয়েছি, সব এগুলো সব আমাদের যুক্তি, যেগুলো আমরা ইব্রাহিমকে দিয়েছিলাম জাতির মোকাবেলায়। এইখানে এই কথাটা এসে এখানে এসে মিলবে যে নারফাউ দারাজাতিন, আমরা ক্রমান্বয়ে উচ্চে তুলি মানুষের অবস্থানগত মর্যাদাগত অবস্থান। কে? একটা বাচ্চা এক সময় শিশু থাকে, ছাত্র হয়, তারপরে সেখানে পাশ করে, পাশ করার ক্ষেত্রে গোল্ডেন এ পায় বা A+ পায়, এখানে একটা মর্যাদা। তারপরে আবার সর্বোচ্চ শিক্ষা গ্রহণ করে, সেখানে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এখানে একটা মর্যাদা। একটা উঁচু মানের চাকরি পায়, সেখানে একটা মর্যাদা। তো নারফাউ দারাজাতিন মান্না, এটা ক্রমান্বয়ে হয় না? তো এই পথে চলার ক্ষেত্রেও এরকম ক্রমান্বয়েই হবে তার অগ্রগতি। মাঝখানে তো আমরা শুনলামই আফামান ইউরিদুল্লাহু আন ইয়াহদিয়াহু, যে আল্লাহ যাকে চাইলেন যে তাকে তিনি পথে আনবেন বা পথ দেখাবেন, ইয়াশরাহ সাদরাহু, প্রথম যে প্রাপ্তি তার অন্তরটাকে তিনি খুলে দেন কি জন্য? লিল ইসলাম। হ্যাঁ, এই কথাটা ভাই আমি বুঝতে পেরেছি যে আল্লাহর পথে পরিপূর্ণ সমর্পিত না হলে এ পথে আসা যাবে না, পথে চলাও যাবে না। আমার ভাই তার সাক্ষীদাতা, আলহামদুলিল্লাহ। আমি পারি আর না পারি, আমার অক্ষমতা একদিকে, আমি যেভাবে অষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছি এই জীবনের জন্য, সেই জিনিসগুলো একদিকে, কিন্তু আমার বোধ আর একদিকে। না ভাই, জিনিসটা আমি চিনি, আমার কাছে নেই, আমি এটাকে পারি না, বা আমি এটাকে মানে মানে ব্যবহার করতে পারি না, বা সেরকমভাবে হতে পারি না, এই অক্ষমতা ভিন্ন জায়গায়। কিন্তু বোধের মধ্যে আসা যে সম্পূর্ণ সমর্পিত হওয়া ছাড়া আল্লাহর পথে চলা কিছুতেই সম্ভব না, বা আল্লাহর কাছ থেকে কিছু পাওয়াও সম্ভব না। তো এখানে আমরা দেখলাম মান্নাশাউ ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, যে তিলকা হুজ্জাতুন্না আতাইনাহা ইব্রাহিম আলা কওমিহি নারফাউ দারাজাতিন। এইখানে 132 এসে লেকুল্লেন, প্রত্যেকের জন্যই দারাজাত, প্রত্যেকের জন্যই যে স্তরে স্তরে মর্যাদার উন্নয়ন, দারাজাত মিম্মা আমিলু, সেই কারণে হয় যা সে করে। ওয়ামা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন, এবং তোমার সৃষ্টিকর্তা আদৌ উদাসীন নন সেই সব ব্যাপারে যা তারা করে। ওয়া রাব্বুকাল গানিয়্যু যুর রাহমা, এবং তোমার সৃষ্টিকর্তা তিনি সকল ধনে ধনাঢ্য এবং তিনি করুণার আধার বা করুণার অধিকারী। ইন ইয়াশা ইউযহিবকুম, তিনি যদি চান তাহলে তোমাদেরকে সরিয়ে নিতে পারেন। ওয়া ইয়াস্তাখলিফ মিন বাদিকুম, এবং স্থলাভিষিক্ত করতে পারেন তোমাদের পরে। মা ইয়াশাউ, যা তিনি চাইবেন। কামা আনশাআকুম, বোঝা গেল যেভাবে তিনি তোমাদেরকে গড়ে তুলেছেন মিন যুররিয়াতি কওমান আখারিন, তোমাদের পূর্ববর্তী জাতিদের বংশধারা থেকে। একেবারে পরীক্ষার বিষয়টা স্পষ্ট হয়ে গেল না? জাতির পর জাতি আসতেছে, গড়ে উঠছে, সেই জাতির মধ্যে আবার প্রজন্মের পর প্রজন্ম হচ্ছে, সেখানে আবার প্রজন্মের পর প্রজন্ম কিতাব এবং কুফরের চর্চা হচ্ছে, তাই না? যা প্রচলিত সেটা সত্য না আল্লাহর কিতাব সত্য, এই চর্চা হওয়ার পরে সেই জাতির একটা সময় শেষ হয়, শেষ হয়ে গেলে সে জাতিকে আল্লাহ ধ্বংস করে দেয়। এখন কোরআনের প্রেক্ষিতে বলা হচ্ছে যে তোমাদেরকে সরিয়ে আল্লাহ তাআলা এখানে অন্য মানুষদেরকে নিয়ে আসতে পারেন, যেমন তোমাদেরকে তিনি অন্য জাতির বংশধারা থেকে গড়ে তুলেছেন। ইন্না মা তুআদুন লা আতিন, তবে দেখো তোমাদেরকে যার ভয় দেখানো হচ্ছে অর্থাৎ কিয়ামতের, তা কিন্তু আসবে, তা কিন্তু আসবে। ওয়ামা আনতুম বিমুজিজিন, তোমরা আল্লাহকে অক্ষম করে দিতে পারবে না, অর্থাৎ সেই সময় তোমরা কোথাও পালিয়ে যাবে আর আল্লাহর অ্যাকশান তোমাদের ক্ষেত্রে তোমাদেরকে ধরতে পারবে না, এমন কিছু হওয়ার কোনো সম্ভাবনা নেই। কুল ইয়া কওমি, বলো হে আমার জাতি, এ আমালু আলা মাকানাতিকুম, তোমরা তোমাদের যা করণীয় তোমাদের অবস্থানে থেকে তা করতে থাকো।
ইন্নী আমিলুন, আমি আমার কাজ করতেই থাকব। আমার মনে হয় না যে কোরআনের ছাত্রদের জন্য আর কোনো দিক নির্দেশনার প্রয়োজন আছে। কারণ আমি আগেই বলেছি যে এই কোরআন এখন যদি ইমাম হয়, এখন এমন একটা যুগ, এমন একটা কাল যেখানে কোনো মানুষ ইমাম হওয়ার দাবি করলে, তাই না, সেটাই একটা বিভ্রান্তি। যেন আমরা এখানে ইরানি জাতিকে যদি সামনে আনি, তাহলে দেখতে পাবো সেখানে যে ইমাম সার্বজনীনভাবে একজনকে মানে, কিন্তু তাদের মধ্যে আবার বহু আয়াতুল্লাহ আছে, সেখানেও অনেক বিভক্তি আছে, অনেক বিভক্তি আছে। যেমন ইমাম খোমেনি যখন জাতীয় হিরো না হয়েছেন, তার আগে তিনি একজন ওই আয়াতুল্লাহই ছিলেন, এক গ্রুপের আয়াতুল্লাহ ছিলেন। সার্বজনীন তখন হলেন যখন সার্বজনীন চ্যালেঞ্জে তিনি মানে সফল হলেন, তখন সমস্ত জাতি সবাই মেনে নিল তাকে, যে তাকে নেতা হিসাবে ইমাম বানালেন। তো সেটাকেও যেন আমরা সামনে রাখি। তো এখন এখানে যেটা আছে সেটা হলো যে কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম। এখন আমরা যদি কোরআন নিয়ে সামনে যাই, এগোই, নিজের জীবনের ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, এই তিনও ক্ষেত্রেই যদি আমরা সামনে মানে এগিয়ে যাই, তাহলে কি হবে? আমরা শুধু মানুষের পক্ষে থেকে বাধাই পাব। মানুষ আমাদেরকে বাধা দেবে, এ ব্যাপারে যেন আমাদের কোনো সন্দেহ না থাকে। আমরা এর আগের সূরা মায়েদার একখানা আয়াতকে আমরা একটু দেখে নেই। এখানে হ্যাঁ, মায়েদার ৬৭তে বলা হয়েছে, ইয়া আইয়ুহার রাসূলু, হে আমার বার্তাবাহক, বল্লিগ মা উনজিলা ইলাইকা, পৌঁছে দাও তাই যা তোমার কাছে মিন রাব্বিকা, তোমার সৃষ্টিকর্তার পক্ষ থেকে নাজিল করা হয়েছে। ওয়াইন লাম তাফআল, এই কাজটি যদি তুমি না করো, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে তুমি কিন্তু পৌঁছালে না মানুষের কাছে তার বার্তা। বোঝা গেল? এইখানে দেখাতে এনেছি এই বার্তা সহকারে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, দেবে, এটা অনিবার্য, তাই না? এই ধারাবাহিকতায় আমরা এই সূরায় কি পেয়েছি? ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন, আয়াত ১১২তে সূরায়ে আনআমে, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়ান শায়াতিনাল ইনসি ওয়াল জিন। এভাবেই আমরা প্রত্যেক নবীর জন্য শয়তান মানুষ এবং শয়তান জিনদেরকে শত্রু বানিয়ে দিয়েছি। বোঝা গেল? তাহলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন। এই কথাটুক কেন সূরা মায়েদার এই আয়াত ৬৭তে, যে শেষ কথাটা, যে ইন্নাল্লাহা লা ইয়াহদি আল কওমাল কাফিরিন, এরা রসূলের জন্য, যে হে বার্তাবাহক যে হবা, একসময় তো ছিল আমার মনোনীত, আমার নিয়োজিত, আমার নিয়োগকৃত, আর এখন যদি কেউ এই ধরনের উদ্দেশ্য, কে বলে না মানুষ যে আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি মহাকাশ জানে কী জানি বলে, আমি নভোচারী হব, মানুষ তো উদ্দেশ্য এক লক্ষ্য স্থির করে। তো ইব্রাহিম লক্ষ্য স্থির করেছিলেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার সমস্ত লক্ষ্য, উদ্দেশ্য, আশা, আকাঙ্ক্ষা, আমার স্বপ্ন, সব কিছুকে আমি একদম কেন্দ্রীভূত করে দিয়েছি যিনি সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, হানিফ, এবং এ ব্যাপারে আমি একদম একাগ্র, মা আনা মিনাল মুশরিকিন। এই মুশরিক, এইখানকে যে মুশরিক, আমি মূর্তি পূজক বা মুশরিক অর্থে আমরা স্থূল অর্থে যা বুঝি তা নয়, শুধু তা নয়, মানে আমার এই যে কেন্দ্রীভবন, আমার মন, মানসিকতা, লক্ষ্য, উদ্দেশ্যের, এই ক্ষেত্রে কোনো বিভাজন নেই। বোঝা গেল কথাটা? যে আমি যে লক্ষ্য স্থির করেছি, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ, মানে একদম যিনি সৃষ্টি করেছেন এই আকাশমণ্ডলী এবং পৃথিবী, তার জন্যই যে আমার লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমি স্থির করেছি, এই ব্যাপারে আমার কোনো বিভাজন নেই।
আমার এই যে কেন্দ্রীয় ভবন, আমার মন মানসিকতার এর মধ্যে কোনো দ্বিচারিতা নেই, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো সেই কথাটা এখানে আমরা দেখলাম। আচ্ছা, কুল ইয়া কওমি ইমালু আলা মাকানাতিকুম ইন্নী আমিল, আমি আমার কাজ করতেই থাকবো। আর আমরা এখান থেকে কতগুলো জিনিস পেলাম যে যদি আল্লাহ কারো ক্ষেত্রে চান যে তিনি তাকে পথ দেখাবেন, তাহলে তার অন্তরকে তিনি খুলে দেন, তার চেতনাকে তিনি খুলে দেন সমুদয় সমর্পণের জন্য। এ কতগুলো বার্তা তো আমরা পেলাম। তারপর এখানে কি পেলাম, যে আমি আমার কাজ করতেই থাকবো, যদি অনমনীয় হই আমি। ফাসাউফা তা'লামুন, তোমরা শীঘ্রই জানতে পারবে, মান তাকুনু লাহু আকিবাতুদ-দার, কে সে যার জন্য পরকাল বা সুপরিণতির ঘর আছে। ইন্নাহু লা ইউফলিহুয-যালিমিন, তবে আমি জানি যে যারা নিজেরাই নিজেদের সর্বনাশ করবে, আল্লাহ তাদের কোনো কল্যাণ করবেন না, তাদের কোনো সফলতা দেবেন না। ওয়া জাআলু লিল্লাহি মিম্মা যারা মিনাল হারসি ওয়াল আনআম। এখন মক্কার লোকদের একটা ছোট্ট ননসেন্সের একটা প্রসঙ্গ এখানে আসছে। সেটা হলো যে ওরাও ভাগ করে আল্লাহর জন্য একটা অংশ নির্ধারণ করে, মা দারা মিনাল হার্স, যা উৎপাদন হয় ক্ষেত থেকে, ফসল থেকে, ওয়াল আনাম, এবং পশু থেকে। উট পালে, ছাগল পালে, ভেড়া পালে, সেটাও তাদের তো এটা এক ধরনের জীবিকার মাধ্যম। আবার কেউ কেউ আছে কৃষিকাজ করে, তো কৃষিকাজ থেকে যে ফসল থেকে যা আসে সেখান থেকে একটা ভাগ আল্লাহর জন্য নিতে হবে। আবার পশু থেকে যে উৎপাদন আসে সেখান থেকে আল্লাহর জন্য একটা ভাগ নির্ধারণ করে। এখানে মজার যে কথাটা, নসিবান, আচ্ছা, ফাকালু হাদা লিল্লাহ, এই ভাগটা আল্লাহর। বিজামিহিম, তাদের ধারণা অনুযায়ী, ওয়াহাদা শুরাকাইনা, আর এইটা মানে তার অংশীদার হিসাবে আমরা যাদেরকে মানি তাদের জন্য। শুরাকা, হ্যাঁ, লাত মানাত উজ্জা, এখনকার দিনে এত দুঃসাহস আমার নেই। হ্যাঁ, হাদা শুরা, পীর সাহেবরা বলতে পারি। ওয়াহাদা লে শুরাকাইনা ফামান কানা লে শুরাকাইহিম, এখন যেই অংশ তাদের সেই আল্লাহর অংশীদারদের জন্য, ফালা ইয়াসিলু ইলাল্লাহ, সেই ভাগ থেকে কোনো কিছুই আল্লাহর কাছে পৌঁছায় না। মানে সেই ভাগগুলো এতটাই সংরক্ষিত। এখানে কিন্তু মানুষের চিন্তা ভাবনা, তাদের যে যাকে বলে যে কি বলবো, মানে মনের যে মানে অর্থোডক্সের বাংলা কি হবে, রক্ষণশীলতা কোনো বিশ্বাসের ক্ষেত্রে। যেমন চরমনায় পীরদের মানে যারা মুরিদ, যারা শর্ষিনার মুরিদ, যারা তাবলিগ জামাতের যারা অনুসারী, এই সমস্ত অনুসারীদেরকে দেখলে একদম স্পষ্ট যে তারা তাদের দলীয় ব্যাপারে, তাদের পীর সাহেবের ব্যাপারে, তাদের কনসেপশনের ব্যাপারে তারা এতটাই রক্ষণশীল যে ঠিক ওই কোরআনের ওই আয়াতটা ইহুদিরা যেমন বলেছিল যে ফি কুলুবুনা গুলফুন, কুলুবুনা গুলফুন, আমাদের অন্তর একেবারে মোটা গিলাফে ঘেরা, এর মধ্যে তোমার এই সমস্ত কথাবার্তা কোনো আসর করবে না, অন্য দরজায় যান, তাই না? তো সেটা হলো যে এই দিকটাও কিন্তু এখানে ইঙ্গিত যে আল্লাহর অংশীদারদের ক্ষেত্রে অমুকে সুপারিশ করবে, অমুকে আল্লাহর জন্য দোয়া করবে, হুজুর আমার জন্য একটু দোয়া করবেন, মানে এই যে শুরাকা, এদের জন্য যে অংশগুলো নির্ধারণ করা থাকে, সেই অংশের কোনো কিছু আল্লাহতে পৌঁছায় না, আল্লাহর দিকে পৌঁছায় না, আল্লাহর কাছে আসে না ভুলেও। হলো ওয়ামা কানা লিল্লাহে, আর যেই ভাগটা ছিল আল্লাহর জন্য, ফাহুয়া ইয়াসিলু ইলা শুরাকাইহিম, সেই ভাগটা কোনো না কোনোভাবে তাদের অংশীদারদের কাছে পৌঁছে যায়। কোনো না কোনো, হ্যাঁ হ্যাঁ যাবে না, হ্যাঁ ওইটা কোনো না কোনোভাবে এই সমস্ত শুরাকাদের কাছে চলে যাবে, ডবল খাওয়া খাইতে হবে।
ফাসাআ মা ইয়াহকুমুন, এই ধরনের ফয়সালা বা এই ধরনের সিদ্ধান্ত বা যে বিচার ফয়সালা তারা করে বড় জঘন্য, বড় নিকৃষ্ট। ওয়া কাযালিকা যায়্যানা লিকাসীরিম মিনাল মুশরিকিন। আচ্ছা, এখানে আর একটা ইনফরমেশন হলো যে আমার সঙ্গে যারা অন্যকে অংশীদার করে বা মূর্তি পূজা যারা করে, আমার বিভিন্ন অংশীদার বানিয়ে যারা পূজা আর্চা করে, তাদের অনেকের জন্য আমি খুব আকর্ষণীয় করে দিয়েছি কাতালা আওলাদিহিম, সন্তান হত্যা করা, নরবলি যেটাকে আমরা বলি। কারণ নরবলিটা এখান থেকে যেই কিতাব আমরা পড়ছি ১৫০০ বছর আগে নাজিল হওয়া। নরবলি এ শতাব্দীতেও ইন্ডিয়ায় এখনো প্রচলিত। আজকে ইন্ডিয়াতে নরবলি হয়েছে। এই যে গরমে, হ্যাঁ হ্যাঁ, আগে তো আমি দেখেছি এবং একটা গল্প এরকম পড়েছি যে এরকম আকালে সমুদ্রে মানে ১২ বছরের আগে আর কি নিষ্পাপ মেয়েকে বিসর্জন দেওয়া হতো, কিশোরীকে বিসর্জন দেওয়া হতো পুণ্যের জন্য। ওয়া কাযালিকা যায়্যান্না লিকাসীরিন, আমরা এখন এই সমস্ত জিনিস নিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা যে মানুষের মধ্যে এই সমস্ত বিকৃত চিন্তা আসে কোত্থেকে। হ্যাঁ বলছি আসে কোত্থেকে, না ওই দিকে যাবে না, কথাটা ওই দিকে যাবে না, কিন্তু আমরা লিল মুশরিকিন, প্রসঙ্গটা হলো লিল মুশরিকিন, আমার সঙ্গে যারা অংশীদারে বিশ্বাস করে তাদের জন্য আমরাই অর্থাৎ আল্লাহ কর্তৃপক্ষই তাদের জন্য আকর্ষণীয় করে দিয়েছেন, হ্যাঁ, সন্তান হত্যা, কাতালা আওলাদিহিম, তাদের সন্তানকে, শুরাকা উহুম লিয়ুরদুহুম, যেন তাদের আমার অংশীদার হিসেবে যাদেরকে বিশ্বাস করে তাদেরকে সন্তুষ্ট করার জন্য, ও যেন তারা ধ্বংস হয়ে যায় এই জন্য। ওয়ালি ইয়ালবিসু আলাইহিম দীনাহুম, এখন তারা যে ধর্মবিশ্বাসটা করে সেই ধর্মবিশ্বাসের উপরে যেন সন্দেহের আরও একটা প্যাচ পড়ে যায়, মানে এই ব্যাপারটা কি ঠিক না বেঠিক। মানে এখন হিন্দু সমাজে যেখানে বলি প্রথা আছে, নরবলি প্রথা ছিল, তাই না, যেখানে নরবলি প্রথা ছিল, যেখানে সতীদাহ ছিল, এই যে বিভিন্ন রকমের যে মানুষ মারার যে বিভিন্ন মানে ধর্মীয় অনুষ্ঠানগুলো ছিল, সেগুলো আল্লাহ বলছেন যে আমি এগুলো তাদের জন্য আকর্ষণীয় করে দিই যারা আমাকে এককেন্দ্রিকভাবে না, আমাকে নিয়ে অনেক কেন্দ্রিকভাবে, যারা বহুত্ববাদী। এই যে বিভ্রান্তি, ওয়ালাউ শা আল্লাহু মা ফাআলুহু, এটাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলছেন যদি আল্লাহ চাইতেন এইরকম কোনো কাজ তারা করতো না। ফাযারহুম মা ইয়াফতারুন, এইবার আসলো রহস্যের জটা খুলল, তুমি হে মোহাম্মদ ছেড়ে দাও এদেরকে, যা এরা রচনা করছে, যা কিছু বানাচ্ছে তা বানা। এইখানে আসলে যেই দিকের ইঙ্গিতটা দিতে পারি বা দেওয়া যায় সেটা হলো যে মানুষের মধ্যে নতুন উদ্ভাবনের যে বিষয়টা, যেটার দিকেই আমি খেলাফতের কথা বারবার করে ইঙ্গিত করি, যে এই যে জিনিসটা আমি কথা বলছি, এই কথা আরও জোরে মানুষের কাছে পৌঁছে দিচ্ছে একটা মাইক, এই জিনিসটা আল্লাহ তৈরি করেননি, এর কোনো ইঞ্জিনিয়ারিংও আল্লাহ কোনো কিতাবে লিখে দেননি, তাই না। এর সমুদয় ধারণা, এর উদ্ভাবন সব কিছুই মানুষের। এইরকম অসংখ্য বা কোটি কোটি জিনিস আছে মানুষের সৃষ্টি করা, যার ধারণাও মানুষ নিজে করেছে, এসেছে, এবং এর ডিজাইন, এর রং নির্ধারণ, কিন্তু এর মৌলিক উৎপাদন, মূল যে মানে যাকে বলে যে উপাদান, এর যে মূল উপাদান তা মাটি থেকে এসেছে। লোহা, তামা, দস্তা, প্লাস্টিক, এটা সেটা যা কিছু এখানে আছে, এ মূল উপাদান সব মাটি থেকে আসা। মূলত খেলাফতটা এই জায়গায়, মানুষ ভাবতে পারে, মানুষ চিন্তা করতে পারে, মানুষ অনেক কিছু আবিষ্কার করতে পারে, তো যারা এককেন্দ্রিক আল্লাহকে হানিফ যারা হবে না, যারা আল্লাহকে মানার ক্ষেত্রে, চিন্তার ক্ষেত্রে যারা ইন্নী ওয়াজ্জাহাতু করতে পারবে না, তারাই তো শিরক করবে। এবং যখনই তারা আল্লাহর এককেন্দ্রিকতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, তখন স্বয়ং আল্লাহ তার পিছনে একটা শয়তান লাগিয়ে দেবে।
তো লাগিয়ে দিলে কি হবে, সে তখন তার যে উদ্ভাবনী ছিল, তার ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি মানুষ হিসাবে, সেগুলো তখন বিকৃতির কত রকম আবিষ্কার করা যায়, সেই কাজে তখন লেগে যাবে। আল্লাহ বলছেন ওদেরকে ছেড়ে দাও, ওরা যা বানাচ্ছে, যা যা উদ্ভট কল্পনা ধারণা করে যা বানাচ্ছে বানাতে থাক। ওয়াকালু হাদিহি আনআমুন, একটা নমুনা দিচ্ছেন, এই যে পশুগুলো, ওয়া হারসুন, এবং এই যে ফসল, হিজরুন, সংরক্ষিত, লা ইয়াতআমুহা, খেতে পারবে না এটা, ইল্লা মান নাশাউ, আমরা যাদেরকে ইচ্ছা করি তারা ছাড়া আর কেউ, মানে সমাজপতিরা বলছে, বেজামেহিম, এটা তাদের ধারণা অনুযায়ী বানিয়ে নিয়েছে তারা, এটা তাদের দাবি একটা। ওয়া আনআমুন, আর সেই সমস্ত গৃহপালিত পশু, হুররিমাত জুহুরুহা, হারাম করা হয়েছে, তাই না, এর মানে পিঠের অংশ, এর পিঠ বোঝা পাওয়ার জন্য, বোঝা গেল না? আমরা আমাদের দেশে যেমন আল্লাহর বলদ, খোদার খাসি, এই যে ছেড়ে দেয়, এটা দেখেছি আমরা। হ্যাঁ, এগুলোর উপরে, এগুলোর পিঠে বোঝা হওয়া। হ্যাঁ, ওয়া হুররিমাত জুহুরুহা, এবং তার পিঠকে হারাম করা হয়েছে, কোনো বোঝা সে বইবে না। ওয়া আনআমুন, আর এই যে পশুগুলো, লা ইয়াযকুরুনা ইসমাল্লাহি আলাইহা, এইটা জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হবে না। দেখো তার ধারণাগুলো কোন রকম, কোনোটা বা ওই লাতের উদ্দেশ্যে, মানাতের উদ্দেশ্যে, উজ্জার উদ্দেশ্যে, কোনোটা আল্লাহর উদ্দেশ্যে, আবার কোনো পশু এমনভাবে জবাই হবে এর উপরে আল্লাহর নাম নেওয়া হবে না, কারো নাম না, আল্লাহর নাম নেওয়া না, কারো নাম নেওয়া হবে না। সাইয়াজজিহিম, এটা কি ইফতারান আলাইহি, হ্যাঁ, এগুলো কতগুলো মিথ্যা বানিয়ে নিয়েছে তারা এই সব বিষয়ে। সাইয়াজজিহিম বিমা কানু ইফতারুন, আমরা খুব শীঘ্রই পুরস্কৃত করব বা বিনিময় দেব, শাস্তি দেব এই সমস্ত রচনা যা তারা করত। এই যে রচনা করা আর রচনা না করা, রচনা করতে পারা, রচনা করে কিভাবে, রচনা করতে পারে বলেই তো রচনা করে। হ্যাঁ, তো মানুষ যখন নিজের মধ্যে এই পারাটাকে আবিষ্কার করে, তাহলে সে কী করলো, আত্ম আবিষ্কার করলো, সে দেখলো যে আমি পারি, তাই না? সেই মানুষের কাছে আল্লাহর কিতাব এসেছে, সেই মানুষের কাছে আল্লাহর কিতাব জিজ্ঞেস করছে যে তুমি যা ভাবছো তার থেকে কি এইটা উত্তম নয়? এখানে সমর্পণটা অন্ধ সমর্পণ, আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াখিরু সুজ্জাদা, তারা আয়াত শুনে অন্ধের মতো হ্যাঁ, মানে অন্ধের মতো মানে সেজদায় পড়ে যায় না, বুঝতে চেষ্টা করে। হ্যাঁ, সুম্মান ওয়া অমিয়ানা, লাম ইয়াখিরু সুজ্জাদান সুম্মান ওয়া অমিয়ানা, সূরা ফুরকান। আচ্ছা, তো এখানে যেটা বললাম যে এই যে ইফতেরা, এই যে রচনা করতে পারা, উদ্ভাবন করতে পারা, ধারণা করতে পারা, এই সব কিছু শিরকের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের মানে উদ্ভাবন হচ্ছে, ভারতের মানে সেই মরুতীর্থ হিংলাজ, তো অমুক যাকে বলে যে তীর্থ, তমুক তীর্থ, কত দুরূহ তীর্থস্থান তারা করে রেখেছে। কি পাওয়া যায়, 5 মাইল 6 মাইল পায়ে হেঁটে মানে পাহাড় পর্বত ডিঙিয়ে সেখানে গেলে কি পাওয়া যায়, একটা মন্দির, একটা মূর্তি রাখা আছে। কথিত কি আছে, এই দেবতার দর্শন করলে একেবারে সব পাপ বা যা সে চাইবে তা পাবে। হ্যাঁ, মাজার গরম। হ্যাঁ, কারা এগুলো যা কিছু হচ্ছে, মানে এই জিনিস, হ্যাঁ, মানে জিনিসটা হলো যে তার জীবনের যে প্রাপ্তিগুলো হচ্ছে, যেমন আমরা একটা গল্প, এখানে খুব সুন্দর একটা প্রশ্ন এবং এই প্রসঙ্গের সাথে মিলবে। যেমন একজন শিক্ষক, তিনি তার ছাত্রদেরকে পড়াচ্ছেন, তখন একটা লোক রোজ কর্মস্থলে যায় একটা মানে পুল পার হয়ে। তখন ওস্তাদ বললেন যে এই লোকটা একটা দুর্ভাগা লোক, এ তার ভাগ্যকে শনাক্ত করতে পারে না, চেনে না। তখন ছাত্ররা জিজ্ঞেস করলো কীভাবে এটা বুঝলেন? বলে একটা কাজ করো, এই একটা পয়সার পোটলা দিলেন, যে পোটলাটা রেখে আসো গিয়ে, তোমরাই দেখতে পাবা।
তো এই পোটলাটা গিয়ে পুলের গোড়ায় রেখে আসলো, যে কোনো লোকের চোখে পড়বে ওটা, এমনভাবে রাখা হলো। তার এই লোক সেদিন ফেরার সময় তার হঠাৎ করে মনে হলো যে আচ্ছা আমি রোজ তো এই পুল পার হই, আজকে চক্ষু বন্ধ করে জায়গাটা গেলে কেমন হয়। তো সে কিছু দূর থেকে চোখ বন্ধ করে সে ওইটা হেঁটে ঠিক মতো গিয়ে বাম দিকে পুলটা পার হয়ে চলে গেল। তো যে পুলে উঠতে পারলো, আর পুলে উঠতে পারলে তো তার ধরা আছে, সেই বুঝতেই পারছে আমি পুলে পুলে চলছি, পুল পার হয়ে গিয়ে ওপারে গিয়ে নিজে পারলাম আজকে। কিন্তু ওখানে যে পয়সার পোটলাটা ছিল সেটা সে দেখলো না। আর ওই দিনই ওই মুহূর্তে তার মনে হলো আজকেই চোখ বন্ধ করতে হবে। এরকম অসংখ্য গল্প আমাদের সমাজে চালু আছে, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, ভেবে দেখার মতো। এবং এইরকম কথা কোরআনেও আছে যে তাদের কাছে যখন দাওয়াত যায় তখন গেলে তারা বলবে না এটা মানা যাবে না। তো সৌভাগ্য তো দুয়ারে আসে। এখন আমাদের সামনে যখন কিতাব আসছে, এই কিতাবকে আমরা যদি চ্যালেঞ্জ হিসেবে নেই, এমনভাবে যদি নেই যে আচ্ছা এই কিতাব যে কথাগুলো বলছে সেই কথাগুলো কি সমুদয় সত্যি, তাহলে অন্তত সিম্পল একটা কথা এতটুকু বলতে পারি যে আমি যদি এই কথাটা না জানি যে কিতাব যা বলেছে সব সত্যি, তাহলে আমি তো অন্তত একটা হতাশা নিয়ে মারা গেলাম যে আমি দুনিয়াতে এত কিছু জানলাম কিন্তু এই কিতাবে কী আছে তা আমি জানি না। আমি রিজেক্ট করব প্রয়োজনে, নাউজুবিল্লাহ, কিন্তু আমি কি জানি, জেনে কি রিজেক্ট করছি? আর যদি নাই জানলাম তাহলে আমার কিতাবের উপরে, কিতাবের সাথে আমার মোকাবেলাটা হলো কোথায়? মোকাবেলা করে যদি রিজেক্ট করতে পারতাম যে কিতাবের ওই কথাগুলো অকার্যকর, ওই কথাগুলো বেকার, ওই কথাগুলো এখন চলে না, ওই কথাগুলো বিশ্বাসযোগ্য নয়, তখন বুঝতাম যে না আমি কিতাবের মোকাবেলায় অনেকটা কিছু। কিন্তু কিতাবকে যখন কেউ টক্কর দিতে আসে তখন মানুষের বোধ বুদ্ধি আপনা থেকেই আত্মসমর্পিত হয় এর কাছে, আপনা থেকেই। ওয়াখাররু ইলাইহে, কিন্তু সেখানে কি শুধু বিশ্বাসের প্রয়োজন? এখন আমার বিশ্বাসটাকেও আমি আপেক্ষিক করতে চাই। বিশ্বাসটা এরকম করতে চাই যে প্রভু তুমি যদি সত্য হও, কারণ আমি তো তোমাকে দেখি না, সে স্বাধীনতা মানুষের আছে, কারণ যেহেতু ইউমিনুনা বিল গায়ব, তো তুমি যদি সত্য হও তাহলে আমাকে পথ দেখাও, কারণ পৃথিবীতে যা আমি দেখছি এর কোনো কিছু সত্য নয়, এ ব্যাপারে আমি নিশ্চিত। এখন তুমি যদি সত্য হও তাহলে আল্লাহ বলছেন এইভাবে সমর্পিত হতে যে আমাকে তাহলে পথ দেখাও। এদেরকেই আল্লাহ পথ দেখা, এবং তাদের জন্য এই কিতাব, যে আসলেই কি এটা একটা পথ, তখন সম্পূর্ণ পথ খুলতে থাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। তা বলছে যে ওয়াকালু হাদিহি আনআমুন ওয়া হারসুন হিজরুন লা ইয়াতআমুহা ইল্লা মান নাশাউ বিজামিহিম ওয়া আনআমুন হুররিমাত যুহুরুহা ওয়া আনআমুন লা ইয়াযকুরু ইসমাল্লাহি আলাইহা ইফতিরাআন আলাইহি সায়াজজিহিম বিমা কানু ইয়াফতারুন। ওয়াকালু মা ফি বুতুনি হাদিহিল আনআম, এই পশুগুলোর পেটে যা আছে, খালিসাতান লিযুকুরিনা, এটা একেবারে বিশেষভাবে আমাদের পুরুষদের জন্য নির্ধারিত। ওয়া মুহাররামুন আলা আজওয়াজিনা, এটা হারাম আমাদের স্ত্রীদের জন্য। মানে সামাজিক রীতিনীতি যেভাবে বানানো হয় কতগুলো ব্যাপার। ওয়াইনি ইয়াকুন মাইতাতান, আর যদি মৃত প্রসব করে, ফাহুম ফিহে শুরাকা, তাহলে তারাও এটা অংশীদার হতে পারবে। মানে সদ্য প্রসূত বাচ্চার একটা বিরাট ভূমিকা আছে। যেমন 14 দিনের ভেড়ার বাচ্চা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ খাবারের মধ্যে একটা, সর্বোচ্চ মূল্যের খাবারের মধ্যে একটা। হ্যাঁ, কে জানে সেটা আল্লাহ। আবার ইদানিং দেখি নাউজুবিল্লাহ এত রীতিমতো কেঁপে ওঠে যে ডিমের মধ্যে বাচ্চা হয়েছে, সেই ডিমটা সেদ্ধ করে খায় মানুষ। হ্যাঁ, দেখেছি আর কি। এবং সেটাকে সেদ্ধ করে সুন্দর চাবিয়ে চাবিয়ে ভেঙে এটা খায়। দেখা যায় ওর মধ্যে ঠোঁট দেখা যায়, মাথা দেখা যায়, চোখ দেখা যায়, সব ভিতরে তো সেদ্ধ হয়ে আছে।
তারাও তো শুনছিল, হ্যাঁ তারাও তো জানছিল। হ্যাঁ এই জানা বুঝার পরেও আমরা কেন গাফিল হইতেছি? কারণ আমার যত আনন্দ, আমার যত মজা, আমার যত স্বাচ্ছন্দ্য ওই সাধারণ জীবনে খাওয়ার ব্যাপারটা। وقالوا ما في بطون هذه الأنعام خالصة للذكورنا محرم على أزواجنا وإن يكن ميتة فهم فيه شركاء। তাহলে তারা খেতে পারবে আমাদের সঙ্গে। সাইয়াজিজিহিম ওয়াসফাহুম, আল্লাহ এর প্রতিফল দেবেন। হ্যাঁ, তাদের এই সমস্ত কথার। ইন্নাহু হাকিমুন আলিম, নিঃসন্দেহে তিনি সব জানেন এবং তিনি সকল জ্ঞানের উৎস। কাদ খাসিরা, নিশ্চিত সর্বনাশ করল আল্লাযীনা কাতালু আওলাদাহুম সাফাহান, যারা মূর্খতাবশত তাদের সন্তানদেরকে হত্যা করল, বেগাইরে ইলমিন। ওয়া হাররামু মা রাযাকাহুমুল্লাহু, এবং হারাম করে নিল যা জীবিকা হিসাবে আল্লাহ নির্ধারণ করেছিলেন তাদের জন্য, ইফতারাআন আলাল্লাহ, আল্লাহর নামে মিথ্যা বানিয়ে। কাদ দল্লু ওয়ামা কানু মুহতাদিন, নিশ্চিত পথভ্রষ্ট এরা, এবং এরা আসলে পথে আসার লোকই ছিল না। আলহামদুলিল্লাহ, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ।